সময় উড়ে চলে চোখের পলকে। দেখতে দেখতে কেটে গেছে অনেক দিন। আমাদের রিসেপশনের কদিন পর আমাকে ঢাকার প্রথম সারির একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভর্তি করিয়ে দেওয়া হয়। যেহেতু রেজাল্ট ভালো ছিল তাই কাঙ্ক্ষিত সাবজেক্টেই ভর্তি হতে পেরেছি। নতুন নতুন বিশ্ববিদ্যালয় জীবন, পূর্ণের সাথে সুখের সংসার ও পারিবারিক সম্প্রীতির মাধ্যমে জীবন বেশ ভালোই চলছিল। সময়ের সাথে দুজনের জীবনে ব্যস্ততা বেড়েছে ঠিকই। একদিকে আমি ভার্সিটির পড়া নিয়ে ব্যস্ত, ওদিকে পূর্ণর ওপর কাজের চাপ বেড়ে গেছে। তবুও দিন শেষে সব কাজের ব্যস্ততা একদিকে রেখে একে অপরের জন্য একান্তে সময় কাটাতে ভুল করি না। এতদিনেও পূর্ণ আমার প্রতি ভালোবাসার বিন্দুমাত্র কমেনি, বরং বেড়েই চলেছে প্রতিনিয়ত সময়ের সাথে। যেদিন আমার ভার্সিটিতে প্রথম দিন ছিল সেদিন উনি ক্যাম্পাসে রাখতে গিয়েছিলেন আমায়। ক্যাম্পাসে ঢুকে আশেপাশে তাকিয়ে কিছুক্ষণ পর্যবেক্ষণ করে বেশ শান্তভাবেই বলেছিলেন, দেখো তুরফা, ভার্সিটির আগামী 4 বছর বিচিত্র অভিজ্ঞতার সম্মুখীন হতে হবে তোমায়। যেহেতু তোমার অনেক আগেই আমি এ ধাপ পার করে এসেছি, তাই আমি হলপ করে বলতে পারছি, সামনে অনেক রঙিন সময় কাটবে তোমার। দেখবে উঠতি বয়সে এসব চাকচিক্যে অনেকেই বিপথে চলে যায়, কিন্তু আমি জানি তুমি যাবে না। আমার তোমার ওপর পুরো বিশ্বাস আছে, কিন্তু অন্যদের ওপর বিশ্বাস নেই, তাই সাবধানে থাকবে, নিজের খেয়াল রাখবে, আর যে কোনো সমস্যায় পড়লে নির্দ্বিধায় আমায় বলবে। মনে রেখো, তোমার পূর্ণ সবসময় তোমার পাশে আছে। মনে থাকবে না তুর পাখি? আমি সেদিন উনার আমার প্রতি বিশ্বাস দেখে মুগ্ধ হয়েছিলাম। ওনার বিশ্বাস ও ভালোবাসাকে আমি সম্মান করি, তাই হাসি মুখে ওনার কথা মেনে নিয়েছিলাম। তখন থেকে এ পর্যন্ত ভালোই চলছে জীবন। এর মাঝেই রাইসার ডেলিভারির সময় এসে যায়। ওর তখন 9 মাস শুরু হয়েছে মাত্র। প্রান্ত ভাইয়া সে সময় অফিস যাওয়া বাদ দিয়েছিলেন বলতে গেলে। বাসাতেই থাকতেন, কখন কোন প্রয়োজন পড়ে না পড়ে সেজন্য। যার দরুন পূর্ণের ওপর কাজের চাপ বেড়ে যায়। উনি বেশ দেরি করে বাসায় ফিরতেন। আমিও পড়াশোনায় ব্যস্ত থাকি। তো এভাবেই একদিন ক্লাস শেষে ভার্সিটি থেকে বের হয়ে গাড়ির জন্য অপেক্ষা করছিলাম। এমন সময় হঠাৎ পূর্ণ চলে এলেন গাড়ি নিয়ে। তাকে আচমকা এমন সময় দেখে কিছুটা চমকে গিয়েছিলাম। কিছু বলার আগে উনি গাড়ি থেকে বের হয়ে দ্রুত কদমে এসে আমার হাত ধরে গাড়িতে বসিয়ে দিলেন। গাড়ি চালু হতে আমি জিজ্ঞেস করেছিলাম, আপনি এখানে এ সময়ে কি হয়েছে, সব ঠিক আছে তো? রাইসার ডেলিভারির পেইন উঠেছে, সবাই ওর সাথে হসপিটালে গিয়েছে, বাসায় কেউ নেই। প্রিয়া আমায় ফোন করে যেতে বলল, তাই আমি তোমায় নিয়ে ওখানে যাওয়ার জন্য এসেছি। একদিকে ঘরে নতুন মেহমান আসার খুশি, অপরদিকে রাইসার জন্য চিন্তা।